আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে অন্তরীকরণের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণের ইউবি সূত্র। এর পূর্বের ক্লাস যদি দেখে না থাকো তাহলে আজকের ক্লাস দেখার তোমার কোনো দরকার নাই, কারণ শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, কারণ আগের ক্লাস যদি না দেখো এটা বুঝবা না, কারণ অন্তরীকরণ এটা তুমি এর আগে কখনো পড়ো নাই। আর তুমি যদি এরকম হো যে না তুমি আগে থেকেই পারো বুঝো, তাহলে তুমি দেখতে থাকো, সেটা আলাদা কথা। কিন্তু কেউ যদি মনে করো যে না আমি আগে থেকে কিছু বুঝি না, আমার একদম বোঝা উচিত, তাহলে তুমি প্রথম থেকে নিয়ে 3 থেকে 4টা ভিডিও দেখো, তোমার আর কোনো কিছু দেখতে হবে না, কোথাও পড়তে হবে না। হ্যাঁ, তুমি সব একা পারবা। আর তুমি যদি মনে করো যে না হঠাৎ করে মাঝখান থেকে একটা দেখে তুমি সব শিখা ফেলাবা, তাহলে তোমার ভিডিও দেখার দরকার নেই। আচ্ছা, আমরা আজকে অন্তরীকরণের ইউবি সূত্র আলোচনা করব। তাহলে আমরা সূত্রটা আগে লিখি, ডিডিএক্স ইউ ভি। সূত্র কি? দেখো দুইটা ফাংশন, একটা ইউ আর একটা ভি। নিয়ম হচ্ছে একটা সামনে আরেকটার অন্তরীকরণ প্লাস বাকিটার সামনে অন্যটার অন্তরীকরণ। বুঝলা না? এবার মনে করো এটা হলো 1 নাম্বার ফাংশন ইউ, এটা 1 আর এটা কত 2, এটা 1 এটা 2। তাহলে তুমি 1 নাম্বার ফাংশনটাকে সামনে রাখো, কাকে রাখবা? ইউ। তো একটাকে সামনে রাখলা, বাকি একটা আছে না, ওটার অন্তরীকরণ করো, ডিডিএক্স এটা কি ভি প্লাস তুমি একবার যাকে অন্তরীকরণ করলা তাকে কি আবার করবা না, তখন তুমি ওই দ্বিতীয়টাকে রাখো, দ্বিতীয়টা কি ভি। তাহলে তুমি কার অন্তরীকরণ করবা? ডিডিএক্স ইউ। এই হচ্ছে শেষ। এবার আমরা একটা এক্সাম্পল দেখাই। মনে করো ধরো ওয়াই সমান আছে সাইন এক্স ইন্টু কজ এক্স, এটাকে তুমি অন্তরীকরণ করবা। খেয়াল করো এটা কিন্তু ইউ প্রথম ফাংশন আর এটা ভি দ্বিতীয় ফাংশন। তাহলে আমরা লিখবো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা তোমার পরীক্ষায় লিখতে হবে, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা কি লিখবো? ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে আমরা আগে ডিডিএক্সটা দিয়ে নেই, ডিডিএক্স যা আছে তাই আমরা লিখি। আমাদের ফাংশন দুইটা, একটা হচ্ছে সাইন এক্স ইন্টু আর একটা হচ্ছে কজ এক্স। এবার খেয়াল করো ইউ সামনে, ইউকে সাইন এক্স, সাইন এক্সকে সামনে রাখো, এই সাইন এক্স কার অন্তরীকরণ? কজ এক্সের। তুমি একবারও করে দিতে পারো বা ডিডিএক্স লিখার পর দেনও করতে পারো। আমরা প্রথম তো একটা দুইটা একটু লিখি, পরে যখন বুঝতে পারবা তখন আর এগুলো ডিডিএক্স লিখবো না, একবারে করে দিব। সূত্রের কি প্লাস কে সামনে ভি, ভি আমাদেরকে কজ এক্স, তাহলে কজ এক্স সামনে কার অন্তরীকরণ? ইউর, ইউ আমাদেরকে ইউ হচ্ছে সাইন এক্স, তাহলে ডিডিএক্স এখানে আমরা লিখব সাইন এক্স। ওকে, এবার সাইন এক্সের তো কোনো কাজ নাই, সাইন এক্স আছে, সাইন এক্স থাকুক, সাইন এক্স। এবার দেখো কজ এক্স, কজ এক্সের অন্তরীকরণ কিন্তু মাইনাস সাইন এক্স। সূত্রগুলো জানতে হবে, তোমাকে মুখস্থ করতে বলতেছি না, বইগুলো পাশে রাখো, দেখে দেখে তুমি লেখো তাও হবে। কজ এক্সের অন্তরীকরণ মাইনাসের সাইন এক্স প্লাস কজ এক্স, এটার কোনো কাজ নাই এখানে, কজ এক্স। এবার আমরা সাইন এক্সের অন্তরীকরণ করব, সাইন এক্সের অন্তরীকরণ কি? কজ এক্স। এবার দেখো সাইন সাইন গুণ করলে কি হয়? মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস কস গুণ করলে কজ স্কোয়ার এক্স। প্লাসের দিয়ে একটু আগে লিখো, তাহলে লেখো কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন আমরা কিন্তু জানি কস 2 এর সূত্র কি? কস 2 এর সমান কিন্তু কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তুমি যদি তোমার মনে থাকে তাহলে তুমি লিখবা, না হলে তুমি এখানে আনসার দিয়ে দিবা। তাহলে কস 2 এর সূত্র কি? কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? কস 2x মানে 2a। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। আশা করি এটা তোমার এটা জানা উচিত। যদি না জানো এখন তো জানলা, এখন মনে রাখো সেটা কি? cos 2a ইকুয়াল টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে cos 2x ইকুয়াল টু কি? cos স্কোয়ারে x মাইনাস সাইন স্কোয়ার x। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কি? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা তুমি মনে করো না আবার যে এটার মান 1 থাকলে কিন্তু এখানে প্লাস হইতো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বাট এখানে কিন্তু মাইনাস, এজন্য এটা আবার 1 লিখো না। হ্যাঁ, আমার আগে মনে হতো যে এটা কি 1 কিনা, মানে প্রথম দেখা, কিন্তু না, এটা কিন্তু মাইনাস আছে। হ্যাঁ, যদি এটাও প্লাস থাকতো তাহলে কিন্তু সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মান 1। এটা হচ্ছে ইউবির সূত্র। আশা করি বুঝতে পারছো। আরও আমরা ইউবির সূত্র দেখাই। আরেকবার বলি, সব অঙ্ক এখানে তা তোমাকে করে দেওয়া সম্ভব না,
একটা ভালো করে বুঝো যেন তুমি বুঝতে পারো কিভাবে করতে হয়। এবার দেখো প্রথম ইউবির সূত্র, ইউবির সূত্র কি, ফর্মুলাটা হচ্ছে প্রথম ফাংশনটা সামনে, প্রথম ফাংশনকে ইউ, ইউ সামনে, তাহলে দ্বিতীয়টার অন্তরীকরণ, ওকে, প্লাস দ্বিতীয়টাই সামনে, এবার প্রথমটার অন্তরীকরণ। এই জন্য আমি বলছিলাম প্রথমটার সামনে দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টার সামনে প্রথমটার অন্তরীকরণ, দিস ইজ ইউবি ফর্মুলা। ওকে, এবার দেখো এই যে দুইটা ফাংশন আসে না, সাইন এক্স কজ এক্স, তাহলে আমরা এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, তাহলে উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা কি, ওয়াইকে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। এবার আমরা তো অন্তরীকরণ করতেছি, অন্তরীকরণের সিম্বলে কিন্তু এই যে ডিডিএক্সটা, এটাকে অনেকে ডি বাই ডিএক্স বলে, অনেকে ডিডিএক্স বলে। তুমি একটা বইলো, আমার এটা নিয়ে কোনো কিছু বলার নাই, তোমার স্যার যেভাবে পছন্দ করে তুমি সেভাবে বলবা, ডিডিএক্সও বলতে পারো, ডি বাই ডিএক্সও বলতে পারো। তাহলে দেখো আমাদের কিন্তু দুটা ফাংশন, একটা সাইন এক্স আর একটা কজ এক্স। এবার আমাদের নিয়ম হচ্ছে একটা ফাংশন সামনে দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশনটার সামনে প্রথমটার অন্তরীকরণ। এবার হচ্ছে সাইন এক্স, কোনো কাজ নাই, কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, এই যে কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স প্লাস প্লাস কজ এক্স কোনো কাজ নাই, সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স। এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করব, গুণ করার পরে কি হয়, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার, কস গুণ করলে কজ স্কোয়ার। এরপর আমরা কি করছি, প্লাসেরটাকে আগে মাইনাসেরটাকে পরে লিখছি। এবার একটা ফর্মুলা ইউজ করছি এখানে, সেটা কি, কস টু এ, কস টু এ ইকুয়াল টু সূত্র হলো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এই জন্য এখানে তো ছিল কজ স্কোয়ারে এক্স মাইনাস সাইন স্কোয়ারে এক্স, এই জন্য আমরা লিখছি কস টু এক্স। আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি এটা প্রথম ক্লাস হয় তাহলে তুমি কিছু বুঝবা না, তোমার বুঝারও দরকার নাই, তোমার না বুঝাই উচিত। আর যদি তোমার দ্বিতীয় ক্লাস হয় তুমি যদি না বুঝো তাহলে আমি খুবই দুঃখিত, কারণ তোমার বোঝা উচিত ছিল। অবশ্য আমি তোমার জন্য আরও এরকম একটা দুটো অঙ্ক দেখাবো। আর যে প্রথমে এই ক্লাসটা করতেছে, প্রথমটা করে নাই, তার এটা বোঝার দরকার নেই, সে অন্য কোথাও শিখুক গা। হ্যাঁ, তার সাথে তার নিয়ে আমাদের কোনো কথা নেই। এইখান থেকে যে সবাই শিখবে এমন না। হ্যাঁ, আমি চাইতেছি যে যারা শিখবে, যারা শিখার জন্য আসছে, যারা লেগে থাকে তারা শিখুক। হ্যাঁ, সবাই যে শিখবে ব্যাপারটা এমন না। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা ইউবির সূত্র দিব। হ্যাঁ, ইউবির আরেকটা ফর্মুলা আমরা দেখাই, সেটা হচ্ছে ফর্মুলাটা আমাদের এখানে থাকবে। হ্যাঁ, আমরা আরও একটা দুটো উদাহরণ দিই। মনে করো এইটা হচ্ছে আমাদের এবার একটা অঙ্ক, ওয়াই সমান, ধরো আমি এটা দিলাম লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, দুটা ফাংশন। খেয়াল করো এটা কিন্তু ইউ, এটা হচ্ছে ভি, তাহলে আমাদের এইবার হচ্ছে ইউবির ফর্মুলা। তাহলে দেখো আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে আমরা অন্তরীকরণের যে সিম্বলটা এটা দিয়ে নেই আর ফাংশন দুটোর ভিতরে লিখি ই টু দি পাওয়ার এক্স লন এক্স। ওকে, এবার হচ্ছে আমাদের এটা কি, এটা কিন্তু ইউ, এটা ইউ আর এটা ভি। প্রথম ফাংশনটাকে আমরা ধরি ইউ, দ্বিতীয় ফাংশনটাকে ধরি ভি। ওই দেখো উপরে ফর্মুলা লেখা আছে, ইউ সামনে, ইউকে লন এক্স সামনে, কার অন্তরীকরণ, ভি, ভিকে, ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা তাকে অন্তরীকরণ করব, কারণ এই যে আমাদের ওটাকে অন্তরীকরণ করতে হয়। তাহলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ভি সামনে আমাদের ভিকে ই টু দি পাওয়ার এক্স, এই সামনে লিখলাম। আমরা ইউকে অন্তরীকরণ করব, ইউকে, ইউ হচ্ছে লন এক্স, তাহলে ডিডি এক্স এখানে লিখবো আমরা লন এক্স। সিম্পল, এ লন এক্স কোনো কাজ নাই, থাকুক। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স সি। তোমাকে আমি বলছিলাম যে তুমি অন্তরীকরণের যে 8টা 10টা সূত্র আছে তুমি 2-3 বার রিডিং পড়ো, মুখস্থ করতে বলি নাই, খুব গুরুত্ব দিয়ে পড়ারও দরকার নাই, তুমি খালি অ্যাটলিস্ট 2-3 বার রিডিং পড়ো। হ্যাঁ, তেই হইলো, শুয়া থেকে হইলেও পড়ো, একটু রিডিং পড়া নাও, পড়া তুমি এখানে দেখো, আর কিচ্ছু গুমা করার দরকার নেই। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্স সি প্লাস ই টু দি পাওয়ার এক্স কোনো কাজ নাই, ই টু দি পাওয়ার এক্স সি প্লাস, এবার দেখো লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কিন্তু, সরি এখানে প্লাস না এখানে ইন্টু, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে দেখো এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের উত্তর কি, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, আমি ই টু দি পাওয়ার এক্সটা সামনে লিখলাম, এটা কিছুই না, প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, এটাই উত্তর। তুমি যদি চাও ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারো, এগুলা তোমার ব্যাপার। হ্যাঁ, এই কমন, তাহলে এখানে কি থাকে, লন এক্স প্লাস 1/x। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি আর একটু লসাগু করবো, তুমি করো, আর আমি আর করতে চাইতেছি না, এই পর্যন্তই উত্তর। তুমি এই লাইনে উত্তর দিলে হবে, এই 3 লাইনের যে কোনো এক জায়গায় উত্তর দাও, হয়ে যাবে।
এই হচ্ছে অন্তরীকরণের ইউবির ফর্মুলা। এবার আরও দুটা উদাহরণ দিব, কারণ যদি এটা তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি একা একা অনেক অঙ্ক করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আরও একটা দুইটা উদাহরণ দিই, দেখতে থাকো। ওকে, এবার দেখো আমরা আর একটা উদাহরণ দিতেছি। সেটা কি? সেটা হচ্ছে ধরো y সমান আছে sin x e টু দি পাওয়ার এক্স কিউব। এটা তো খেয়াল করো, এটা কিন্তু u আর এটা কি? এটা হচ্ছে v। তো এবার আমরা আবার u এর ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের কি হবে? dy বাই dx সমান, এখানে আমরা ddxটা দিয়ে রাখি, ddx ব্র্যাকেট sin x ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব। এই তাহলে হচ্ছে এবার আমাদের এই ফর্মুলা ইউ সামনে, ইউকে ইউ হচ্ছে sin x, তাহলে sin x সামনে কার অন্তরীকরণ? ভির। তাহলে আমরা লিখব ddx ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস কে সামনে? ই টু দি পাওয়ার এক্স কিউব, ই টু দি পাওয়ার এক্স কিউব সামনে কার অন্তরীকরণ? ইউর, ইউকে ইউ হচ্ছে sin x। এবার খেয়াল করো sin x কোনো কাজ নাই, sin x ইজ sin x ইন্টু, এবার দেখো তো ই টু দি পাওয়ার কি? এটা ই টু দি পাওয়ার এক্স কিউব, ওই যে এক্স না, কিন্তু এর উপর কি থাকা উচিত? এর উপর কিন্তু এক্স থাকা উচিত। তা আমরা মনে করলাম এর উপর এক্সই আছে, তাহলে এর উপর যদি এক্স থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। বাট ওটা কিন্তু এক্স না। আমরা বলছিলাম এক্স যদি এক্স না থাকে, প্রথম যে ভিডিওটা ওইটা, এক্স যদি এক্স না থাকে, যতক্ষণ না এক্স হয় ততক্ষণ তাকে অন্তরীকরণ করতে হয়। এটা কি এক্স না? তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা এখানে রাখো, ddx কাকে করতে হবে? এই এক্স কিউবকে, প্লাস এইখানে কোনো কাজ নাই, ই টু দি পাওয়ার এক্স কিউব sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। তাহলে দেখো সবই কিন্তু শেষ কাজ, শুধু যে এইখানে একটা কাজ বাকি, এই কাজটা এখন আমরা করব। এখানে আমাদের কি আছে? এখানে আছে sin x ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স কিউবের অন্তরীকরণ কি? 3x স্কোয়ার, 3x স্কোয়ার। যার মনে নাই তার জন্য আরেকবার করি, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n, হ্যাঁ, ddx এক্স টু দি পাওয়ার n, সূত্র হলো n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে হচ্ছে ddx এক্স কিউব, নিয়ম কি? পাওয়ার সামনে, এই যে দেখো n ছিল সামনে আসছে, তাহলে 3 সামনে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে আসলে কি হয়? 3x স্কোয়ার। এই জিনিসটা আমি একবারে এখানে লিখছি, ওকে, প্লাস ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু cos x। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে দেখো কয়টা নিয়ম আসলো? এক্স যে এক্স না, এটা কিন্তু প্রথম ভিডিওতে ছিল যে এক্স না হইলে তাকে আমরা আবার কিভাবে অন্তরীকরণ করি সেইটা। আর একটা হচ্ছে ইউবির ফর্মুলা। এবার আমরা আরও একটা ইউবির ফর্মুলা দেখাই, তারপর হচ্ছে আমরা ইউবি ফর্মুলা থেকে চলে যাব। হ্যাঁ, দেখতে থাকো, আশা করি বুঝতে পারতেছ, কারণ এর থেকে আর হলো ভেঙে ভেঙে বোঝানোর মতো কোনো কিছু নাই। হ্যাঁ, ওকে, এইবার দেখো, ধরো ওয়াই সমান এইটা আছে, ওয়াই সমান ধরো আছে 2x। আমরা কিন্তু বলছিলাম ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে, চলকের অন্তরীকরণ হয়। তাহলে দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dy বাই dx সমান, এখানে আমরা ddx দিব, এখানে হবে 2x, দেন সেকেন্ড লাইনে 2 বাহিরে চলে আসবে, এখানে থাকবে ddx, এখানে থাকবে x। আমরা প্রমাণ দেখাইছিলাম প্রথম ভিডিওতে ddx x মানে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1। কিভাবে 1 ওইখানে ভিডিওটা আছে, হ্যাঁ, প্রথম ভিডিওতে। তুমি যদি না দেখো তাহলে তোমার দেখারও দরকার নেই, তোমার বুঝারও দরকার নেই। তাহলে 2 ইন্টু 1 তাহলে কত হচ্ছে? 2। অনলাইনে এর থেকে বেশি সম্ভব না, বুঝো নাই? কারণ তুমি যদি সামনে থাকতা এখন, তাহলে আমি তোমাকে এটা আবার দেখাইতাম, কিন্তু এখন কি আমি ওই ভিডিও তোমাকে এখানে প্লে করে দেখাইতে পারবো? তোমার নিজের দেখতে হবে। আচ্ছা, তাহলে এই গেল একটা। এবার আমরা চাইতেছি যে এই অঙ্কটাই আমরা ইউবির ফর্মুলায় করব, ইউভি দিয়া। মানে আমরা প্রথমটাকে মনে করব ইউ, দ্বিতীয়টাকে মনে করব ভি। তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো আমরা এইভাবে করলামই। হ্যাঁ করলাম, কিন্তু আমরা একটু দ্বিতীয়টাও দেখি। এটা কি তোমার ক্লিয়ার হয়েছে যে ধ্রুবক সামনে চলকের অন্তরীকরণ হইল, আনসার হইল 2। এবার আমরা এটা ইউভিতে করব।
ইউবিতে করলে আমরা প্রথম ফাংশনটাকে কি ধরি, প্রথম ফাংশনটাকে আমরা ধরি ইউ। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমরা এবার আবার অন্তরীকরণ করব ডিডিএক্স। আমরা ইউবির ফর্মুলায় যেহেতু করতে চাই, তাহলে আমাদের নিয়ম কি, আগে লিখি ডিডিএক্স 2 × x। এবার দেখো ফর্মুলা দেখো, ইউ সামনে, ইউ কে, ইউ হচ্ছে 2, এই 2 সামনে কার অন্তরীকরণ, x এর, ডিডিএক্স এক্স প্লাস এবার কে সামনে, এবার হচ্ছে x সামনে কার অন্তরীকরণ 2, ডিডিএক্স 2। এবার দেখো 2 তো 2ই, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 প্লাস x তো xই। এবার দেখো আমরা বলছিলাম শুধু ধ্রুবকের অন্তরীকরণ কি 0, এই যে 0, তাহলে 0 × x মানে হচ্ছে 0, আলটিমেটলি কত 2। তাহলে এটা তুমি ইউভি ফর্মুলায় করো বা হচ্ছে ধ্রুবক বাহিরে চলকের অন্তরীকরণ সেইভাবে করো, উত্তর কিন্তু 2ই। এখন তুমি কোনভাবে করবা সেটা তোমার ব্যাপারে। এই যে যে জিনিসগুলা, এইগুলা যার যত ভালো, এই যে যে জিনিসটা, এটা যে যেরকম ভালো বুঝে, যে এই যে যে আসলে জিনিসটা আমার এক সময় মনে হইতো যে দুটা ফাংশন থাকলে তো ইউবির ফর্মুলা, তো এইটাকে কেন ওই নিয়ম যে ধ্রুবক বাইরে চলকের অন্তরীকরণ, না এটাতেও ইউবি ফর্মুলায় হবে, কিন্তু উত্তর যেহেতু একই সেহেতু আমরা ওইভাবেই করতে পারি, কারণ এটা ছোট। তাহলে খেয়াল করছো যে এই অঙ্কটা দুইভাবে করা যায়, ইউবি ফর্মুলা দিয়েও করা যায়, ধ্রুবক বাইরে চলকের অন্তরীকরণ সেভাবে করা যায়, উভয়ভাবে উত্তর হচ্ছে 2। এই হচ্ছে ইউভি এর ফর্মুলা। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে নিজের প্র্যাকটিস করতে হবে। এবার আমরা আরেকটা ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে ইউ/ভি। হ্যাঁ, ইউ/ভি ফর্মুলা কীরকম হয়। ওকে, তাহলে আমরা এটা মুছে দেই, মুছে দিয়ে আমরা হচ্ছে ইউ/ভি ফর্মুলাটা লিখি। হ্যাঁ, ইউ/ভি ফর্মুলা, এই দুইটা ফর্মুলা তুমি যদি অন্তরীকরণের বুঝো তাহলে তুমি অনেক ভালো বুঝতে পারবা। আর আশা করি এখনও যদি তুমি বইয়ের অঙ্কগুলো দেখো, দেখবা যে অনেক অঙ্ক হচ্ছে তুমি পারতেছো, সহজ লাগতেছে। হ্যাঁ, আমি কিন্তু এখনও বইয়ের অঙ্ক শুরু করতে পারি নাই, বেসিক পড়াইতেছি। তুমি প্রথমে বইয়ে গেলে পরে দেখবো যে 2 মাস বইয়ের অঙ্ক করবা, পরে পরীক্ষা দেখবা যে কিছুই পারো না। এবং তোমার এটাই হওয়া উচিত। তোমরা যারা ওই যে বেশি মাতবর না, ওই যে শুধু খালি যে এই বইয়ের সব অঙ্ক করে ফেলামো, লাভ নাই, কোনো লাভ নাই। পরীক্ষায় আসবো খালি পারবা না, আর খালি এই 6 মাস পড়বা, পরীক্ষার আগে মনে হবো যে হে আমার তো রিভিশন দিতে হবে। পরে যে কোনো সময় যদি বলে ডিডিএক্স সাইন এক্স কি, কোথাও আমার তো রিভিশন লাগে, বুঝো নাই? তো তোমরা রিভিশনের উপরে থাকো। আচ্ছা, তো এইবার দেখো, আর এই যে যারা ওই যে এরকম টিচারের কাছে পড়ো, যে সব অঙ্ক করায় দেয়, ওরা বুঝতেই তো পারতেছো কী অবস্থা। তোমার অবস্থা অলরেডি হয়ে গেছে, একটা লেভেলে তুমি চলে গেছো, এখন খালি তোমার হলো শেষ দিন দেখার বাকি, বুঝো নাই? তো বাদ দেও এগুলা। হ্যাঁ, তুমি যেখানে পড়ো তুমি বলো যে আমার হলো বেসিক পড়ান, হ্যাঁ আমি জানি একা অঙ্ক করতে পারি, দেখবা যে টিচার হলো তখন বুঝে গেছে যে না, একে তো আর পড়ানো যাবে না। আর তোমার যদি সব অঙ্ক করায় দেয়, তাহলে তুমি কোন কাতারে আসো এটা বুঝো। তোমাকে যদি বেসিক পড়ায়, তুমি একা অঙ্ক করতে পারো, তুমি ওখানে পড়ো, ওটা নিঃসন্দেহে সে ভালো পড়ায়। আর যদি তোমার সব অঙ্ক করায় দেয়, তাহলে তুমি শেষ। তাহলে তোমার ওই যে পরীক্ষার 3 মাস আগে আবার এসে পড়তে হবে, শিওর থাকো। আচ্ছা, এবার দেখো ইউ/ভির ফর্মুলা ডিডিএক্স ইউ/ভি। হ্যাঁ, বুঝতে পারতেছ? ফর্মুলাটা খেয়াল করো, ফর্মুলাটা একটু কেমন জানি। ফর্মুলাটা হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার, তাহলে নিচে যা থাকে ওটার কি স্কোয়ার, উপরে ভি সামনে, ডিডিএক্স ইউ মাইনাস ইউ সামনে ডিডিএক্স ভি। কঠিন না, আবার একটু ভালো করে দেখো, বুঝায় বলতেছি। ইউ/ভি মানে দুইটা ফাংশন এবার ভাগ আকারে থাকবো। একটু আগে কিন্তু গুণ আকারে ছিল, এবার দুইটা ফাংশন ভাগ আকারে থাকবো। ভাগ আকারে থাকলে কি হবে ব্যাপারটা হবে যে নিচে যেটা আছে ওটা নিচে স্কোয়ার, ওকে দিলাম, ভি আছে ভি স্কোয়ার, ওই ভিটাই প্রথম সামনে, তাহলে বাকি যেটা থাকলো সেটার অন্তরীকরণ। এইবার একটা মাইনাস, আগে কিন্তু ছিল প্লাস, এবার একটা মাইনাস। তুমি আগে কাকে অন্তরীকরণ করলা? ইউকে। এবারও কি ইউকে করবা? না, এবার ইউটাই সামনে থাকবে, এবার তুমি ভিটাকে অন্তরীকরণ করবা। তাহলে সহজে মনে রাখো, যেটা নিচে তার স্কোয়ার, সেটা সামনে অন্যটার অন্তরীকরণ মাইনাস, যেটাকে তুমি অন্তরীকরণ করলা সেটা এখন সামনে থাকবে, বাকিটাকে অন্তরীকরণ করে দাও, শেষ। একটা উদাহরণ দেই, তাই বুঝতে পারবা। ধরো এরকম আছে ওয়াই সমান সাইন এক্স বাই কজ এক্স। এ দেখো দুটো ফাংশন ভাগ আকারে আছে, আমরা এটার অন্তরীকরণ করব।
তাহলে আমরা লিখবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি আর ওটা লিখলাম না, তাহলে d dx। এবার তুমি এখানে d dx দাও, d dx উপরে কি, উপরে হচ্ছে sin x, নিচে কি, নিচে হচ্ছে cos x, এই ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো, এবার কিন্তু ওই সূত্র ইউজ করার পালা। এবার নিচে আমরা কি লিখব, নিচে লিখব ভি স্কোয়ার, ভি আমাদেরকে cos, তাহলে নিচে কি হবে cos স্কোয়ার x। এইবার কে সামনে, cos সামনে, এই cos সামনে, কার অন্তরীকরণ, ইউর, ইউকে, ইউ হচ্ছে sin x, তাহলে আমরা লিখব d dx sin x মাইনাস, এবার কে সামনে, এবার হচ্ছে sin x সামনে, কার অন্তরীকরণ, cos x এর, d dx এখানে কি লিখব cos x। এইবার হয়ে গেছে। দেখো নিচে যা আছে, নিচে তো কোনো কাজ নাই কারণ অন্তরীকরণ তার নিচে নাই, cos স্কোয়ার, এই cos এখানে থাকুক। এবার দেখো তো sin x এর অন্তরীকরণ কি, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, তাহলে লিখলাম এই হচ্ছে cos x। ওকে, এই যে মাইনাস sin x, ওকে sin x। এবার দেখো তো cos x এর অন্তরীকরণ কি, cos x এর অন্তরীকরণ কিন্তু মাইনাস sin x, তো মাইনাস মাইনাস কি হয় প্লাস, তো মাইনাস মাইনাস একবারে প্লাস দিয়ে দিলাম, সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ার, এর এই কস কস গুণ করলে কি কস স্কোয়ার, একবারে লিখে দিলাম। এবার দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানেই হচ্ছে তোমার এটাকে আগে লিখলেই হয়। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মান কত 1, তাহলে উপরে হচ্ছে 1, তাহলে 1/cos স্কোয়ার এক্স। বলো তো 1/cos মানে কি, 1/cos মানে হচ্ছে সেক স্কোয়ার, তাহলে এটার অন্তরীকরণ কি হচ্ছে, অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে দেখছো সাইন এক্স বাই কস এক্স, এটা ইউবি ফর্মুলায় কি আসলো সেক স্কোয়ার। এইবার এটাকে তুমি অন্য একভাবে করতে পারতা, কিভাবে, তুমি বলতে পারো যে ভাইয়া সাইন বাই কস মানে তো 10, হ্যাঁ ওকে, তাহলে ওয়াই সমান তুমি কি লিখতে পারো, ওয়াই সমান তুমি লিখতে পারো 10x। এবার তুমি দেখো এইটাকে তুমি যদি অন্তরীকরণ করো dy বাই dx, তাহলে এখানে তুমি কি দিবা d dx, এখানে কি লিখবা 10x। তুমি দেখো সূত্র আছে 10x এর অন্তরীকরণ একবারই sec স্কয়ার x, এই যে শেষ। তো তোমাকে আমি কি বুঝাইলাম বলো তো, মানে এই একটা অঙ্ক তুমি দুইভাবে করতে পারবা। ওই যে 10x এর অন্তরীকরণ sec স্কয়ার x, কারণ sin বাই cos মানে তো 10x এর অন্তরীকরণ তো sec স্কয়ার সূত্র। আর তুমি যদি এইভাবে করো u বাই b দিয়ে, তাহলে ওই যে দেখো sec স্কয়ার। তোমার মাথায় যদি কিছু থাকে তাহলে তোমার বোঝা উচিত। আর এটা তুমি এমনি প্রথমে বুঝবা না, তোমার তার আগে কোন মানে কোন ভিডিওটা দেখতে হবে, প্রথমটার মধ্যে খুব বেসিক আলোচনা হয়েছে। ধ্রুবকের অন্তরীকরণ, শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য, ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাইরে চলে আসে, চলকের অন্তরীকরণ হয়। এক্স যতক্ষণ পর্যন্ত এক্স না ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে হয়। ত্রিকোণমিতিক ফাংশন দেখে যদি বোঝা যায় যে তাকে সমাধান করলে ছোট হবে, তাহলে আগে ছোট করে নিতে হবে, দেন অন্তরীকরণ করতে হবে। প্রথমে মাতবরি করে অন্তরীকরণ শুরু করে দিলে হবে না, আগে সমাধান করে ছোট করতে হবে, তারপর করতে হবে। এই হচ্ছে তোমার অন্তরীকরণের বেসিক রুল। হ্যাঁ, এইবার আমরা ইউবির আরও একটা দুটো ফর্মুলা দেখাই, তুমি এমনি ক্লিয়ার হইতে থাকো যে ইউ বাই বি অঙ্কগুলা কিভাবে করে। হ্যাঁ, এইটা তুমি যত বেসিক, যত ভালো বুঝবা বইয়ের অঙ্ক তুমি তত একা করতে পারবা। আর তুমি যেখানে পড়তেছ সেখানে যদি সে সব অঙ্ক করে দেয়, তোমার যদি আর পরিশ্রম করতে না হয় তাহলে তোমার এগুলা দেখার দরকার নাই। তুমি ওখানে পড়ো, পরে পরীক্ষার 3 মাস আগে পাশের চিন্তা করবা, ও সমস্যা নাই। সব অঙ্ক করে দেওয়াতে যে মানে কি অবস্থা হবে তোমার, এটা তুমি পরে বুঝবা, এখন বলে লাভ নাই, শুনবাও না তো বলারও দরকার নাই। দেখো দেখা যে পরে দিয়ে পার্থক্যটা বুঝতে পারবা। এইবার দেখো আমরা আর একটা অঙ্ক করব, সেটা ধরো ওয়াই সমান দেওয়া আছে তোমার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করব। তো দেখো তো ইউ বাই বি না, এই যে ইউ বাই বি, তাহলে আমরা উভয় পক্ষে কি অন্তরীকরণ করে পাই, তাহলে উভয় পক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে হবে dy বাই dx সমান, এখানে হবে d dx, উপরে হবে ই টু দি পাওয়ার এক্স, নিচে হবে সাইন এক্স। এইবার দেখো এই যে ইউ বাই বি ফর্মুলা লেখা আছে, তাহলে নিচে কি হবে, নিচে হবে ভি স্কোয়ার, ভি মানে কি, ভি মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এবার ভি কোথায়,
ভি হচ্ছে সামনে, ভিকে সাইন এক্স, এই লিখলাম সাইন এক্স। এবার কার অন্তরীকরণ, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস কে সামনে ই টু দি পাওয়ার এক্স, কার অন্তরীকরণ ডিডি এক্স সাইন এক্সের। এবার এখানে মুছা দেখো আমি করে ফেলাবো, হ্যাঁ, আর নিচে লিখবো না। দেখো আচ্ছা লিখি, হ্যাঁ, না হলে আবার বুঝবা না। নিচে কি আছে, নিচে আছে সাইন স্কোয়ার এক্স। তো দেখো সাইন এক্স কিন্তু সাইন এক্স, এটার তো আর অন্তরীকরণ হচ্ছে না, এই থাকুক। এবার দেখো তো এই ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, সূত্রের মাইনাস ই টু দি পাওয়ার এক্স থাকুক ই টু দি পাওয়ার এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। তো তুমি চাইলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নাই। তো কমন আমি নেই, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে উত্তর হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, এটার অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তো আমরা ইউবির এই হচ্ছে আমাদের ফর্মুলা, ইউ বাই ফর্মুলা কি, ডিডি এক্স ইউ বাই ভি, সূত্র কি ভি স্কোয়ার, ভি সামনে ইউর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। যেমন ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, তাহলে নিচে কি ভি, ভি কত সাইন এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স এই যে ভি স্কোয়ার। তারপর হচ্ছে কি ভি সামনে, ভি আমাদেরকে সাইন এক্স, এই সাইন এক্স সামনে, কার অন্তরীকরণ ইউ, ইউ হলো ই টু দি পাওয়ার এক্স, এই ইউর অন্তরীকরণ মাইনাস। এবার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সামনে মানে ইউ সামনে ভি এর অন্তরীকরণ। সিম্পল, সাইন এক্স ইজ সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স। দেন নিচে হচ্ছে যা আছে তাই সাইন স্কোয়ার এক্স। এবার হচ্ছে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের সাইন এক্স মাইনাস কজ এক্স, নিচে আছে সাইন স্কোয়ার এক্স। এই হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা। তো আমাদের এই দ্বিতীয় ক্লাসে আসলে মেইনলি আলোচনা হইল কি ইউভি ফর্মুলা এবং ইউ বাই ভি ফর্মুলা। আর প্রথম ক্লাসে আলোচনা হয়েছে একদমই বেসিক, কিভাবে অন্তরীকরণ করতে হয়, এক্স এক্স না হইলে কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে এক্সের অন্তরীকরণ কিভাবে ওয়ান, রুট এক্সের অন্তরীকরণ কিভাবে ওয়ান বাই রুট এক্স, শুধু ধ্রুবকের অন্তরীকরণ কেন শূন্য। তোমাকে আমি একটা সাজেস্ট করি, হ্যাঁ ভাই, বড় ভাই হিসাবে বা যাই বলো, তুমি যদি তোমার মাথায় যদি কোনো রকম একটু বুদ্ধি থাকে, তাহলেও তুমি হলো ওই সব প্রথমে অঙ্ক করতে যাও না, তুমি আগে এগুলা দেখো, দেখার পর তুমি সব একাই করতে পারো। বিশ্বাস না হয় তুমি 5-6টা ভিডিও দেখার পর দেখো তুমি সব একা করতে পারো কিনা। কারণ তুমি যদি এগুলো একা করতে পারো তখনই তুমি বুঝতে পারবা যে তোমার বেসিক ক্লিয়ার হয়েছে, এবং তার জন্য হচ্ছে তোমার ওই আগের যে নিয়মগুলোর কথা বললাম ওগুলো ভালো পারতে হবে, না হলে তুমি এগুলো করতে পারবা না, হ্যাঁ। তাহলে আমাদের এটা ছিল দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা অন্তরীকরণ থেকে আর হয়তো একটা ক্লাস আমাদের বেসিক লাগবে, দেন হচ্ছে আমরা একদম কন্টিনিউয়াসলি ভিডিওগুলো শুরু করব, একদম বইয়ের অঙ্ক ধরে, হ্যাঁ, যে কোনো একটা বই নিব, ওই বইয়ের সব অঙ্ক করে দিব। তো তার আগে তুমি বেসিক দেখাবো। তোমার প্রতি আমার সাজেস্ট কি, 2টা ভিডিও তুমি একদম দেখা ফেলাও, আর অন্তরীকরণের যে সূত্রগুলো ওগুলো তুমি রিডিং পড়ো, রিডিং, হ্যাঁ, এনাফ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।